আসসালামু আলাইকুম। আমি রায়হান উদ্দিন আছি আজকে আপনাদের সাথে। আমি বর্তমানে ধানমন্ডি স্পোর্টস ক্লাব ক্রিকেট একাডেমিতে পেস বোলিং কোচ হিসেবে নিয়োজিত আছি। আহ, আজকে আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাই, যেটা হচ্ছে পেস বলারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সিম রিলিজ। আমরা পেস বলাররা অনেকেই বল করি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের বল সিমে খুবই কম রোল করে। সিমে কম রোল করার কারণে যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের বলে কিছুক্ষণ সুইং থাকে, ন্যাচারালি 5-7 ওভার পরে সেই সুইংটা চলে যায়, যার ফলে আমরা বল যখন পুরানো হয় তখন আমরা বাড়তি কোনো অ্যাডভান্টেজ বল থেকে বের করতে পারি না। যাই হোক, আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দিব একটি বলের, যে বলটার দুই পাশে দুটো কালার, যেটা দিয়ে আমরা সিম প্র্যাকটিসটা যদি করতে পারি তাহলে দেখা যায় যে বল যতই পুরান হোক না কেন, আমরা যদি সিম হিট করতে পারি তাহলে আমরা পেস বলাররা বল থেকে পুরোপুরি অ্যাডভান্টেজটা নিতে পারবো। আসুন আপনাদেরকে দেখাই, একটি বোলার দিয়ে দেখাই যে ওর নর্মাল বল দিয়ে সিম কিভাবে যায়, এবং দুই রঙের যে বলটা আছে এই বল দিয়ে কিভাবে সিম রিলিজ হয়। আসুন দেখতে থাকি। আমার সাথে আছে সোহাগ, ও এতক্ষণ বল করলো। ও রেগুলার যে বল দিয়ে আমরা বল করি, সাদা বল দিয়ে, এক কালারের বল দিয়ে, যেটা আমরা ওয়ান ডে ক্রিকেট খেলি বা টি-20 খেলি, ওই কালারের বল দিয়ে বল করেছে। তার সিমের অবস্থা দেখেছিলেন, এবং ও সেটাকে বেটার প্র্যাকটিস সিচুয়েশনে তৈরি করার জন্য, বেটার সিম তৈরি করার জন্য সে তার বল সিমে গিয়েছে নাকি সেটা দেখার জন্য সে আমাদের এই দুই কালারের যে বলটা, এক পাশে লাল এক পাশে সাদা, এই দুই কালারের বল দিয়ে সে বোলিং করেছে। এবং সোহাগ, তোমার কাছে কি মনে হয় যে তুমি সাদা বলটা ব্যবহার করেছো, তোমার এমনি সিম ভালো যায়, কিন্তু এই বলটা ব্যবহারের ফলে তোমার প্র্যাকটিসে করার ফলে তোমার ম্যাচে এটা কি ইমপ্রুভ হইতে পারে, বা তুমি এটা থেকে কি অ্যাডভান্টেজ পাইতে পারো? এটা থেকে আমি মূলত যতটুকু বুঝলাম যে এটা সিমটা সরাসরি সিমটা দেওয়ার পরে কাপাকাপি নাই। হ্যাঁ, তুমি বেসিক্যালি হচ্ছে তোমার সিমটা পড়ার জন্য যে প্র্যাকটিসটা দরকার, হ্যাঁ, এটা তুমি যেটা সেটা করতে পারতেছো, যেটা তোমার মেইন ক্রিকেট বল যেটা আমরা ম্যাচ খেলি সেই বলের ক্ষেত্রে তোমার এটা খুব কাজে দিবে। কাজে লাগবে। এবং এটাতে আরেকটা ব্যাপার হচ্ছে, এটা শুধু সিম রিলিজের বিভিন্ন অ্যাডভান্টেজ তো আছে আমাদের। সিম দিয়ে আমরা যেসব বলের যেসব ইনসুইং আউটসুইং অ্যাডভান্টেজ গুলা, যেমন এখানে দুইটা কালারের মিশ্রণ আছে, যেটা হচ্ছে আমরা যদি কেউ আউটসুইঙ্গার করি সেক্ষেত্রে আমরা এই দুই পাশে ওয়ান ডে ক্রিকেট যারা খেলি তারা এই পাশটাকে অলওয়েজ সাদা পাশটাকে শাইন করে আমরা আউটসুইং বা ইনসুইং এর প্র্যাকটিসগুলো করতে পারি সিমটাকে সোজা মেরে। আর আমরা যারা টেস্ট ক্রিকেট খেলি বা ফার্স্ট ক্লাস ক্রিকেটে আমাদের 4 ডে ম্যাচ বা টেস্ট ক্রিকেটের জন্য আমরা রেডিও, তারা চাইলে লাল পাটটাকে আমরা শাইন করে ব্যবহার করে আমরা বুঝতে পারি যে কোন পাশ থেকে আউটসুইং হবে, কোন পাশ থেকে ইনসুইং হবে। তো আশা করি, ধন্যবাদ সবাই আমাদের সাথে ছিলেন। এই বলটা আগে মার্কেটে খুবই রেয়ার ছিল, এই বলটা এখনো আসলে পাওয়া যায় না, এবং ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে কিছু বল আসে মাঝে মাঝে, যে বলগুলা অনেক টাকা দিয়ে কিনতে হয়, 1000, 1200, 1500 টাকার উপরে, কিন্তু এখনো পাওয়া যায়। বাট আপনাদের জন্য একটা ভালো সুখবর নিয়ে এসেছে এমকে ডিরেক্ট, যারা নিজেরা বর্তমানে বাংলাদেশে বল বানাচ্ছে। আপনারা লাল বল, সাদা বল, এবং কি এই বলগুলা পেস বলার স্পেশালি পেস বলার যারা বা স্পিনার যারা যারা সিমটাকে দেখতে চান বোলিং করার সময়, বা সুইংটাকে মেনটেন করতে চান, যে আমি কোন পাশ থেকে কোথায় সুইং করাইতে পারবো, কোন পাশ শাইন করলে কোন দিকে সুইং হবে, এগুলো যারা করতে চান তারা এই বলটা এখন এমকে ডিরেক্ট ফেসবুক পেজ, তাদের একটা এমকে ডিরেক্ট ফেসবুক পেজ আছে, যেটাতে আপনারা পেয়ে যাবেন। এবং তারা খুবই ভালো একটা কাজ করেছে, যেটা হচ্ছে আমরা বর্তমানে বলগুলো আমাদের পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে আনতে হয়, যার ফলে বলের অনেক কস্ট বেড়ে যায়, এবং আমরা ভালো বলগুলো পাই না। তো ওরাই বাংলাদেশে শুরু করেছে, বল নিয়ে কাজ শুরু করেছে। এমকে ডিরেক্ট অনেক দূর যাবে, ওদের বলের কোয়ালিটি আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, এবং ওরা খুব ভালো মানের বল নিয়ে বাজারে আসছে। এই বলটা যাদের প্রয়োজন এবং যারা পেতে চান খুব স্বল্প মূল্যে, সেটা এমকে ডিরেক্টের যে ফেসবুক পেজ আছে তাদের সাথে যোগাযোগ করলে, আপনারা অনলাইনে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। এমকে ডিরেক্টের যে ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে বা যে ইয়েটা আছে, সেটা আমরা ভিডিওতে নিচে দিয়ে দিব, অথবা কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন। এবং সবাইকে ধন্যবাদ। আশা করি এই বলটা, আমি মনে করি বাংলাদেশের যতগুলো পেস বলার এবং স্পিনার আছে প্রত্যেকের
কাছে একটা করে বল থাকা উচিত, কারণ এটা না হলে আমাদের পেস বোলিং এর অনেক কিছুই খালি থেকে যাবে। কারণ আমরা যদি সিমটা না মেনটেন করতে পারি বা সুইংটা না কন্ট্রোল করতে পারি, না বুঝতে পারি, তাহলে আলটিমেটলি দিন শেষে দেখা যাবে যে আমরা যতই ভালো বোলার হই না কেন, প্রথম 4 আর 5 ওভার পরে আমাদের বোলিং এ আর ওই কার্যকারিতা থাকবে না। আমাকে 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 বুঝতে হবে আমি কিভাবে বল করতে যাই, সেটার জন্যই আমাদের এই বলটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আমাদের এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।